দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হচ্ছে এই বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি, অর্থাৎ জুন জুলাই মাঝামাঝিতেই। এর আগে কিন্তু মোটামুটিভাবে প্রধান উপদেষ্টা যেটি বলেছিলেন যে প্রথম যেই তারিখ সেটি হচ্ছে চলতি বছরের ডিসেম্বর একটা তারিখ, সম্ভাব্য আর একটা তারিখ বলছেন যে কোনো কারণে যদি সংস্কারের কার্যক্রমে বিলম্ব হয় তাহলে সেটি ২৬ জুন, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছর ২৬ জুন, এই দুটি সম্ভাব্য তারিখ। কিন্তু বিএনপি সাম্প্রতিক সময়ে নির্বাচনের দাবি বেশ জোরে সরে তুলছে এবং তার যে সমমনা দলগুলো তাদের সঙ্গেও কিন্তু একই কথা বলছে। আজকে স্থায়ী কমিটির বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক হচ্ছে। সভা বা কমিটি হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। এই কমিটিতেই পলিসিগুলো নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে এই বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি। দলটি মনে করে সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, দলটি মনে করে সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তাই আগেভাগেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপি নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। শিগগিরই এই বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হতে পারে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে সেটিকেও খুব সন্দেহের চোখে দেখছে বিএনপির নীতি নির্ধারকরা। তারা মনে করছেন স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে তা একটি দুরভিসন্ধি। সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধি থেকে এটি করা হচ্ছে। জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এই কমিটি মনে করে এতে জীবনযাত্রার খরচ বাড়বে, মানুষ এমনিতে কষ্টে আছে, এই সিদ্ধান্ত তাদের আরো দুর্ভোগে ফেলবে। বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সবাইকে জানানো হয় খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন, পারিবারিক পরিবেশে আছেন। সোমবার তিনি হাসপাতালের শয্যা থেকে উঠে দাঁড়িয়েছেন, কিছুটা হাঁটার চেষ্টাও করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক এটি। দর্শক, যেই বৈঠকে নির্বাচন এই বছর শুধু না, এই বছরের মাঝামাঝি সময় তারা দাবি করছে। জানি না হঠাৎ কি এমন প্রেক্ষাপট পড়লো বা কি বিষয়ে সামনে চলে আসলো যে নির্বাচনটা দ্রুত চাইছে বিএনপি। এখানে উল্লেখযোগ্য বিষয় যেই কথাটি প্রথমেই বলা হচ্ছে যে সরকারের ভিতর কেউ কেউ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে, এটা একটা তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর একটা হচ্ছে হঠাৎ করেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে। তো দুটি বিষয়ে নিশ্চয়ই অনেক তথ্যপাত্র আছে দলের কাছে, তার প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছে যে না, কোনোভাবেই বিলম্ব করা যাবে না। এটি বর্তমান যে চলতি বছর সেই চলতি বছরের মাঝামাঝি সময় আনতে হবে। দর্শক, জানি না এই সিদ্ধান্তের ফলে সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।